আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা আজকে সকালে কি দেখতে পাচ্ছেন? এখানে কিছু আমলকি রয়েছে। তো আমরা আজকে আমলকির আচার বানাবো। তো প্রথমে সবাই শুনতে অবাক লাগতে পারে, আমলকির আবার আচার হয় নাকি? কিন্তু আমরা আজকে সত্যি সত্যি আমলকির আচার বানাতে যাচ্ছি। এখানে আমরা প্রথমে আমলকিগুলো ব্লেন্ডারের কৌটার ভিতর ঢুকিয়ে নিচ্ছি। তারপর আমরা এগুলো ব্লেন্ডারের ভিতর ঢুকিয়ে ব্লেন্ডার অন করে এগুলা আমরা আমলকিগুলো এরপর ব্লেন্ডার করব। আমরা এখন ব্লেন্ডার করছি। তো তারপর এই দেখেন ব্লেন্ডার করার পর আমলকিগুলো কিছুটা এরকম দেখা যাবে। তো আমরা তারপর ব্লেন্ডার থেকে এই আমলকিগুলো বের করে নেব। বের করে নেওয়ার পর আপনারা ভাপ দিয়ে নেবেন। আর এই ভাপ দেওয়ার সময় আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ভাপ দেওয়ার সময় আপনারা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়া দিবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভাপ দেওয়া শেষ করবেন। আপনারা সাধারণত প্রায় 15 মিনিট ভাপ দিবেন। ভাপ দেওয়ার পর আপনাদের এই যে এখানে আমরা আমলকিগুলো দেখতে পাচ্ছেন, আমরা ভাপ দিয়ে নিয়েছি। এখন আমরা ভাপ দিয়ে নেওয়ার পর এই আমলকির আচারের রংটা কিছুটা এইরকম এসেছে। তারপর আমরা সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি গুঁড়োগুলো দিয়ে নেব। সর্বপ্রথম আমরা অন্য কড়াইতে কিছু তেল ঢেলে নেব। তো আমরা এখানে সরিষার তেলটা ইউজ করতেছি, কারণ আপনারা প্রায় লোকে জানেন, আবার প্রায় লোকে জানেন না যে আচারের মধ্যে প্রায় সময়ে সরিষার তেলটা ব্যবহার করা সবচেয়ে ভালো। সয়াবিন তেল আচারের মধ্যে দিলে অতটা ভালো হয় না। তো আমরা এখন তেলটা একটু গরম করে নেব। তারপর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আমলকির আচারের অংশগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমরা আগে সাদা এলাচ, কালো এলাচ ও দারচিনি গুঁড়ো মিশ্র করে দিয়েছিলাম ভাপ দেওয়ার পরে। তো আমাদের আমলকির অংশগুলো ঢেলে নেওয়া প্রায় শেষ। আমরা এখন এর মধ্যে চিনি ঢেলে দেব। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে চিনি বেশি করে দিতে হবে, কারণ আমলকি যেহেতু অনেক তেতো হয়, সেখানে অধিক পরিমাণ চিনি দেওয়াই গুরুত্বপূর্ণ। চিনি দেওয়ার পরে আপনারা সর্বনিম্ন 15 মিনিট নাড়বেন। আমাদের আচার প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা এগুলো ছাদে নিয়ে নাড়িয়ে দেব। না শুকানোর পর আমরা এগুলো খাওয়ার জন্য উপযোগী হবে আমাদের জন্য। তো এই আচার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে তা কমেন্টে বলে যাবেন, লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।